মিজানুর রহমান যদি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়া হয় কি প্রভাব পড়তে পারে এক মিনিটে মানে ইউরোপ আমেরিকা হচ্ছে মানে সারা পৃথিবীর বহু অপরাধী বহু কেন বলা হয় সাজাপ্রাপ্ত আসামি কিন্তু বসবাস করতেছে ওদের মানে ওদের পলিসিতেই ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার এটা সেটা যা যেমন মূল সমস্যাটা কি আমরা যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে আমেরিকার থেকে কানাডা থেকে আনতে পারতেছেন এর মূল কারণটা কি মূল কারণ হচ্ছে ওখানে একটা স্ট্রং একটা আন্দোলন আছে এই মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলন কারণ আমেরিকার কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে কিন্তু ওভারঅল তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মৃত্যুদণ্ড এটা মানবতা বিরোধী এটা হতে পারে না যদিও আরেক দল বলে যে লোকটা অলরেডি অনেক মানুষ খুন করছে তার তো খুন হওয়াই উচিত এটা আরেক কাহিনী বাট এটার বিরুদ্ধে একটা স্ট্রং একটা লবি আছে যে যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত আসামি তাকে এনেই তাকে তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তো ওই লবিস্টটা ওই গ্রুপটা যারা মৃত্যুদণ্ডের এটা বিরাট শক্তি এরা যারা মৃত্যুদণ্ড টোটালি পৃথিবীর থেকে সারা পৃথিবীর থেকে এটা বন্ধ করার জন্য আন্দোলন করতেছে তো এদের কারণে এটা দেওয়া হয় না যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে একই মামলায় অন্যান্য আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে কিন্তু যাকে মনে করে যে দেশে আনার দরকার তাকে কিন্তু যাবজ্জীবন দিচ্ছে ওকে মৃত্যুদণ্ড দেয়নি একই মামলায় কিন্তু গ্রেনেড হামলা মামলা বলেন অস্ত্র এটা কিন্তু আমার বিচারকদের মাথায় এটা ছিল যে সে তো পলাতক আছে কোন দেশে আসছে তো সে ইংল্যান্ডে আসছে মনে করেন ওই একই মামলায় কিন্তু অন্যদের যে শাস্তি দিচ্ছে ওকে কিন্তু ওই আজীবন যাবজ্জীবন এসব দিচ্ছে কিন্তু মৃত্যুদণ্ড দেয়নি এর কারণটা হলো ওই বিচারকের মাথা হতো এটাও ছিল যে বিচারক রায়টা যদি কার্যকর করতে হয় তাহলে যেটা যতটুকু পর্যন্ত কার্যকর করা যাবে ততটুকুই যাওয়া উচিত কারণ আমি একটা রায় দিয়ে দিলাম এটা কোনোদিন কার্যকর হলো না এটা বোধহয় মাইন্ডে ছিল যার কারণে এই মামলাগুলোতে দেখা যাচ্ছে অনেক আসামিকে মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু আর অন্য আসামি একই দোষে যারা একই শাস্তি হওয়া উচিত ছিল ওদের কিন্তু যাবজ্জীবন দিচ্ছে এটা বিচারকের মাথায় ওটা হতো ছিল কিন্তু আমিও মনে করি সাংবাদ ভাইয়ের সাথে এটা বোধহয় অত সহজে এটা হবে না কারণ এটা আমাদের দেশের না পৃথিবীর বহু দেশের এরকম পলিটিক্যালি হোক অথবা ক্রিমিনাল অফেন্স হোক মানে এক একটা দৃষ্টিভঙ্গি আছে তো যার কারণে অনেক দেশে এই আসামিরা ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় এটা সেটা বিভিন্ন নামে থাকে এদেরকে সাধারণত আর কি অত সহজে না তারপরও রাজনীতিতে তো কথা বলতেই হবে এবং চেষ্টা তো করতেই হবে কারণ যেই মামলাগুলোতে তার শাস্তি হলো তাহলে তো এটা আর কার্যকারিতা থাকে না আপনি বলে যাচ্ছেন কিন্তু আসামিকে শাস্তি দিয়ে সাজাটা কার্যকর করতে পারছেন না তো সেটা দেশের সরকারের প্রধান হিসাবে এই কথা ওনাকে অবগত এবং যদি সুযোগ থাকে চেষ্টা তো করতেই হবে আর আমি মনে করি না সাধারণত বলে যে এখন তো শান্ত আছে এরকম একটা আসামিকে আবার দেশে তো আনার জন্য তো তাদের রাজনৈতিক দল থেকেও চেষ্টা হয় না যে আসে তাকে কোর্টে আবার ফেস করতে হবে এবং আপিল করার সুযোগ দিতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ওরাও কোনো চেষ্টা আছে বলে মনে হয় না যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক কারণ দেশ তো আবার একসময় মাঝে মাঝে বলে দেশে আসতে তাকে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমার মনে হয় না বাধা দেওয়া হচ্ছে ও নিজেই আসবে না আর দ্বিতীয়ত হচ্ছে আসলে অথবা ইভেন শাস্তি যদি হয়েও যায় অনেক সময় মনে হয় যে বিরাট কিছু হয়ে যাবে আমাদের যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয় মানে তারপরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয় তখনও মনে হয়েছিল এটা বোধহয় কেউ চিন্তা করতে পারে নাই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে আরম্ভ করে এরকম এটা কার্যকর হবে এদের কার্যকর হবে বলে বোধহয় দেশ উত্তাল বা কিছুই হয়নি অথবা এটা তো এমন কিছু হবে না যদি তবে এটা ওখান থেকে এটা মানে টেকনিক্যালি এটা হয়তো সম্ভব না বিষয়টা যে খুব সহসাই হয়ে যাবে তেমন না আপনাদের দুজনের মতামত থেকে আমি এটাই বুঝলাম এবং